হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো, সকাল সকালবেলা লেগে গেলাম একটু পরিষ্কারে। তো ওই দিন পুরোটা কিচেন ক্লিন করিনি, কারণ এগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো আজকে লেগে পড়লাম, আবারও বাকি কয়েকটা ক্যাবিনেট বাকি ছিল। তো এগুলোকে একটু ভালো করে এগুলো ক্লিন করতে কিন্তু অনেকটা সময় লাগে। আর ভালো করে ধীরে ধীরে করে করতে হয়, না তো সাইডের লকগুলো দিয়ে আবার হাতটা তো কেটে যায়। আমার অনেক সময় তো হাতে লেগেও যায়। তো জিনিসগুলো বের করে করতে কিন্তু অনেকটা সময় লেট লাগে। আর এগুলো তো ক্যাবিনেটগুলো এগুলো পরিষ্কার করতে, মোছামুছি করতে অনেকটা সময়ও লাগে, ধীরে ধীরে করে করতে হয়। তো যাই হোক, সব কিছু ক্লিন করে নিলাম। আর তারপরে ব্রেকফাস্ট করলাম। আর ব্রেকফাস্টে আজকে রুটি ছিল, সবজি ছিল। তো ব্রেকফাস্ট করে একটু রেস্ট করলাম, তারপরে চলে এলাম রান্নাতে। তো মা কেটে ধুয়ে রেখে দিয়েছে, আর বাকি যা ছিল তা আমি করে নিলাম। আর আজকে বানাবো চাল কুমড়োর চচ্চড়ি। তো তার জন্য এখানে বলছি, মাকে বললাম কি শস্য আর পোস্ত পেস্টটাই দিই। তো লাল শস্য দিচ্ছি, আর লাল শস্যের সাথে অল্প একটু পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু করে আদা দিয়ে এখানে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে রান্নাটা বসাবো। ততক্ষণে আমার দেওরের জন্য অল্প ভাত ফ্রাই করে নিলাম, কারণ ও ভাত ফ্রাই খেতেই ভালোবাসে। তো কয়েকটা অনেক 2-3 দিন পরেই আজকে মানে ভাত ফ্রাই ওকে দিয়েছি, 2-3 দিন খায়নি ভাত ফ্রাইটা। তো আবারও আজকে ওর জন্য প্রথমে একটু ভাত ফ্রাই বানিয়ে নিলাম, আর তারপরে এখানে রান্নাটা বসালাম। তো এখানে কুমড়োকে আমি ম্যারিনেট করতে ভুলে গেছিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে। তো এখানে একটু ঝটপট করে একটু কুমড়োকে একটু ম্যারিনেট করে নিয়েছি। আর তারপর এটাকে কুমড়োগুলোকে এক এক করে সবগুলোকে ভাজা করে তারপর এখানে মশলাগুলোকে কষিয়ে তারপরে কুমড়োগুলোকে দিয়ে দিলাম। আর এবারে আমার চাল কুমড়োর চচ্চড়িটা হয়ে গেছে। আর অল্প একটু ডালও বানিয়ে নিয়েছি, আর এখন ভাজা বানাচ্ছি। তো আজকে মিক্স ভাজা দিয়েছি, গাজর আর আলু মিক্স করে ভাজা। ছোট ছোট করে কেটে দিয়েছে গাজর আর আলুকে মা। তো এগুলোকে পেঁয়াজ দিয়ে অল্প ভাজা করে নিয়েছি প্রথমে, আর তারপরে ভাজা হওয়ার পরে লাস্টে নামাবার আগে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর ক্যাপসিকামগুলো লাস্টে দিলাম, কারণ আগে থেকে দিলে ক্যাপসিকাম একদম নরম হয়ে যায়, তার জন্য লাস্টে দিলাম, তাহলে মানে একটু ক্রাঞ্চি টাইপ থাকে। তো লাস্টে দিয়ে তারপরে অল্প 2-3 বার নাড়াচাড়া করে হালকা অল্প একটু নরম হওয়ার পরে নামিয়ে নিয়ে